Hey guys, welcome back to my channel. If you're new to this channel, hi, this is Farhan. I'm a Bangladeshi makeup artist and I'll be really happy if you take a moment and subscribe to my channel. So basically, অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের জন্য একটি ব্র্যান্ড নিউ মেকআপ লুক নিয়ে। আজকে বেসিক্যালি আমি তোমাদের সাথে শেয়ার করব একটি নিউ ইয়ার ইভ মেকআপ লুক এবং মেবি নিউ ইয়ার উপলক্ষে আমার 2-3টা ভিডিও যেতে পারে, আই এম নট শিওর ইয়েট। 2-3টা বেশি বলে ফেলছি, হাইস গেল আর একটা ভিডিও যাবে। আমি অনেকদিন ধরেই কোনো মেকআপ ভিডিও আপলোড করছিলাম না, আমি তো ঘুরতে গিয়েছিলাম লাস্ট ভিডিওতে বলেছি, এবং পর থেকে আমার কিছু অ্যাপয়েন্টমেন্টস ছিল যারা কিনা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, ফেসবুকে ফলো করো, তারা কিন্তু জানো অলরেডি, অলরেডি দেখেছো তোমরা যে আমার কিছু ব্রাইডাল এবং পার্টি মেকওভারের কিছু অ্যাপয়েন্টমেন্টস ছিল। তো যার কারণে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আই এম সো সরি ফর দ্যাট, বাট ইনশাআল্লাহ এখন থেকে আমি রেগুলার থাকবো। তো চলো বেশি কথা না বলে মেন ভিডিওতে চলে যাই, এবং আশা করছি তোমরা এরকম একটি মেকআপ লুক ইজিলি ক্রিয়েট করতে পারবে। এবং যেহেতু এই সারাটা বছর হয়তো খুব বেশি ভালো যায়নি, বিটা দেওয়াটা তোমাদের ভালো যাবে। সো ইয়া, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এট ফার্স্ট আমি আমার স্কিনে বেশি করে লোশন ইউজ করে দিচ্ছি। আই মিন দিস ইজ বডি লোশন, বিকজ যেহেতু এখন উইন্টার, so I need extra moisture on my face. Done. So as always এর মতো আমি আমার ব্রোজটাকে ফিল আপ করব উইথ দ্য আই পমেড। আমি জাস্ট একদমই লাইটলি জাস্ট একটু ফিল আপ করে নিলাম। এখন চলে যাব হচ্ছে কনসিলারের জন্য আমি W7 HD কনসিলারটি ইউজ করব। একটা কাবুকি ব্রাশের সাহায্যে আমার জাস্ট ব্রোজটাকে ডিফাইন করে নিচ্ছি। সো এক্সট্রা অংশটুকু জাস্ট আমি আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করে নিব অ্যাজ আ বেস। দেন একটা উইথ বিউটি স্পঞ্জের সাহায্যে সুন্দর মতো একটু ব্লেন্ড আউট করে নিব। এবং আমি যে কনসিলারটি ইউজ করেছি এখানে আই ম্যাজিকের লুজ করাটা একটা অ্যাঙ্গেল শেডিং ব্রাশের সাহায্যে হালকাভাবে একটু ডাস্ট করে নিচ্ছি, যেন লিডের অংশটুকু খুব সুন্দরভাবে সেট থাকে। এখন এট ফার্স্ট আমি ইউজ করব দিস ওয়ান, আই মিন এরকম টাইপের একটি কলা পাতা কালার, এবং এটাকে আমি প্লেস করব এক্স্যাক্টলি আমার এই ক্রিজের অংশটুকুতে, আই মিন হিয়ার। ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করতে হবে, তাহলে খুব সুন্দর একটা আউটলুক আসবে। জাস্ট দেখো আমি এই যে আমার যে ক্রিজ লাইনটা আছে, ক্রিজ লাইনের একটু উপরে আমি অ্যাপ্লাই করছি। তো এখন আমি চলে যাবো একটু ডার্ক একটি কালারে। এখন আমি এইরকম একটা নেভি ব্লু টাইপের একটা কালার পিক করব। কালারটি নিয়ে আমি আমার আউটার কর্নারে একদম হালকাভাবে জাস্ট রিপ্লেস করব। একই সঙ্গে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও হালকা করে মতো অ্যাপ্লাই করে নিব। সো দেখো আমি জাস্ট একদমই লাইটলি কালারগুলোকে অ্যাপ্লাই করেছি। এখন আমি চলে যাবো একটু শিমারি বেরিতে একটি কালারে। এখন আমি এরকম স্কাই কালারটি আমি অ্যাপ্লাই করব আমার একেবারে ফ্রন্টের লিডের অংশটুকুতে। কালারটা একদম সফট, একটা মাইল্ড, একটা খুব সুন্দর একটা কালার। এরপর চলে যাবো আমি আরেকটু ডার্ক একটি কালারে, লাইক যেখানে ফার্স্ট এবং লাস্টের কালারটা শেষ হয়েছে, আই মিন জয়েন হয়েছে সেই জায়গাটা। না আমি আমার ইনার কর্নারটাকে একটু হাইলাইট করবো, এর জন্য আমি এইরকম একটি হোয়াইটিশ কালার আর সিলভারিশ কালারটাকে পিক করে নিচ্ছি। কালারটা এখন আমি আমার ইনার কর্নারে জাস্ট ড্যাপ করে বসিয়ে দিব। সো নাও টাইম টু ইউজ সাম গ্লিটার। সো আমি আমার আইসে এখন এরকম টাইপের একটি কলা পাতা কালার আর হালকা টিয়া কালার এই গ্লিটারটি ইউজ করব। সো আমি একেবারে লাইট অ্যামাউন্টে একটু গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন চলে যাব আইলাইনারে। সো এখন জাস্ট কাপল অফ ফ্ল্যাশ ইউজ করে আমি জাস্ট 2 মিনিট ব্যাক করছি। সো গাইজ আমার আই মেকআপ যেহেতু একেবারেই কমপ্লিট, এখন আমি চলে যাবো আমার ফেস মেকআপ। ফেস মেকআপের ফার্স্টে আমি এলেগার প্রো কনসিলারটি দিয়ে আমার স্কিনে যে সকল স্পটসগুলো রয়েছে এগুলোকে জাস্ট একটু হাইড করে নিচ্ছি।
এরপর যখন আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো একটা দাগও দেখা যাবে না, একেবারেই হাইড হয়ে যাবে। সো এখন এরকম একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি খুব সুন্দর মতো এগুলোকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। সো অ্যাজ এ ফাউন্ডেশন আজকে আমি ইউজ করবো হচ্ছে W7 ফটো ফোকাস ফাউন্ডেশন ইন দ্য শেড গোল্ডেন বেজ। এবং সত্যি কথা বলতে গেলে ইউজ করতে করতে কিন্তু এটা স্মেলটাও পরে আর নাকে লাগে না। লাইক ফার্স্ট যেমন খুব বেশি মানে মনে হয় যে খুব বেশি বাজে গন্ধ, বাট ইউজ করতে থাকলে কিন্তু আস্তে আস্তে গন্ধটা হারিয়ে যায়, আই মিন তখন ইউজ টু হয়ে যায়। নাও কন্ট্রোলিং এর জন্য আমি নিয়ে নিচ্ছি এলিগার প্রো কনসিলার এবং এটা দিয়ে আমি আমার কন্ট্রোলিং এর কাজটুকু কমপ্লিট করব। আমি আগে আমার এক সাইডটাকে কন্ট্রোলিং করে নিব, দেন আমি আরেক সাইডে হাত দিব, কজ আদারওয়াইজ দেখা যায় যে এটা খুব বেশি তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। খুব বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায় না, এটা আসলে ভুল কথা। আমি শুকিয়ে যদি যায় তখন দেখা যাবে ব্লেন্ড করতে সমস্যা হয়ে যাবে। তো যার কারণে সেফ প্লে হচ্ছে আগে এক সাইডে ব্লেন্ড করে নেওয়া, দেন আরেক সাইড অ্যাপ্লাই করা। নাও সেম প্রসেসে আমি এইভাবেই কিন্তু এই সাইডেও করে নিব। সো কন্ট্রোলিং এর পর এখন আমি আমার ফুল ফেসের মেকআপটাকে একটু সেট করে নিব। তো এখন আমি সুন্দর করে পাউডার নিয়ে লা 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 এখন আমি 2 মিনিট পর্যন্ত একটু ওয়েট করবো, এটাকে একটু সোক হওয়ার মতো টাইম দিব, দেন আমি এটাকে জাস্ট ঝেড়ে ফেলে দেবো। আমি জাস্ট 2 মিনিট পর্যন্ত ফেসে পাউডারগুলো রেখেছিলাম, এখন একটা ব্রাশের সাহায্যে আমি সুন্দর মতো একটু ডাস্ট আউট করে নিব। দেখো আমার বেসটা কিন্তু অনেক ক্লিয়ার হয়েছে, লাইক পাউডারটা একটু ভালো মতো রাখলে দেখা যায় যে খুব সুন্দর ম্যাট একটা ফিনিশিং আসে। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে উইন্টার সিজনে অনেকে ডিউই ভাব চাও, তো ডিউই টাইপের কোনো মেকআপ চাইলে কিন্তু তোমরা পাউডারের পার্টটাকে স্কিপ করতে পারো, বাট আমার সবসময় ম্যাট লুকটা ভালো লাগে। সো এখন চলে যাবো হাইলাইটারে এবং অ্যাজ অলওয়েজ মাই অল টাইম ফেভারিট রেভলিউশন শো ফেক্স প্যালেট থেকে আমি জাস্ট এই উপরের এই দুটি কালার পিক করবো। লাইক আমার ভালোবাসাটাকে অন্য কোনো প্যালেট বিট করতে হবে না। Now need some bubbly look on my face, so that's why I'm gonna use W7 Candy Blush and in the shade ভেঙে চুরে চুরমার করে ফেলছি। ওকে, in the shade Scandal. সো আমি জাস্ট আমার গালের পাশাপাশি কিন্তু নাকের এই জায়গাটাতে একটু অ্যাপ্লাই করতে খুব বেশি পছন্দ করি। লাইক দেখো, উফ, আমি জানি না আমার মতো এমন অন্য কেউ আছো কি না যারা কিনা নাকেও একটু ব্লাশন অ্যাপ্লাই করো, বাট আমার খুব ভালো লাগে। ওকে, অলমোস্ট কিন্তু ডান। আর কিছু কি বাকি আছে? লিপস্টিক দিই, আমি সবসময় লিপস্টিক দিতে ভালো চাই। ডার্ক কালার দিব না নুড কালার দিব, নুড দিই। সো অ্যাজ এ লিপস্টিক আজকে আমি দুইটা কালার ইউজ করতে চাচ্ছি। একটা হচ্ছে ন্যাকেড 4 এর লিপস্টিক অ্যান্ড লিপ গ্লস নাম্বার হচ্ছে 1 ললিতা, অ্যান্ড অ্যানাদার ইজ বনি চয়েসের 05 নাম্বার পমিগ্র্যান্ট রেড। আসলে লেন্স আর আইল্যাশ দুটো একসাথে পরে আমি চোখে কিছু দেখি না, সো পমিগ্র্যান্ট রেড এত ছোট করে লেখা নর্মালিও মনে চোখে দেখতাম না। লিপস্টিকটা অ্যাপ্লাই করবো। নর্মালি দেখা যায় যখন আমি কোনো মেকআপ নাও করি আমি লিপস্টিকটা দিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারি। এই লিপস্টিকটা যে খুব বেশি ম্যাট কোনো ফিনিশিং দেয় তা কিন্তু না, খুব সুন্দর বাটারের মতো একদম লিপসে খুব ময়শ্চারাইজ থাকে। তো যার কারণে এই লিপস্টিকটা কিন্তু আমার খুব পছন্দ, অ্যাটলিস্ট রেগুলার ইউজের জন্য খুবই জোস। ইভেন কালারটা দেখো, কালারটা কিন্তু খুবই সুন্দর।
অ্যাড করবো বনি চয়েসের কি যেন করলাম, পমিগ্রেন্ট রেড, রেড। আমার মেকআপ লুক কিন্তু একেবারেই কমপ্লিট। সো এখন জাস্ট চুলটাকে একটু সেট করে ফেলি। দেখো আমার চুল যেমন পাগলের মতো আছে, তাও কিন্তু দেখতে ভালো লাগছে। লাইক দেখো আমি কোনো প্রকার চুল আছড়াইনি, কোনো কিছু সেট করিনি, বাট আই থিঙ্ক আমার কাছে ভালো লাগছে। এবং এই মেকআপ লুকটার সাথে না তোমরা চাইলে ছোট ছোট কিছু ইয়ারিংস অ্যাড করতে পারো। লাইক যখন আমি খুব বেশি গ্ল্যাম টাইপের কোনো লুক নেই তখন দেখা যায় আমি খুব ভারী ভারী কানের দুল পরি আর হুপস পরি, বাট কিছু থাকে না যে একদম মিডিয়াম সাইজের কিছু কানের দুল, ওগুলো আমার একদম পছন্দ। মানে যাদের পছন্দ ইটস গুড, আমি কাউকে খারাপ বলছি না, বাট আমার পার্সোনালি পছন্দ না। হয় আমি একেবারে টপ করি আর একদম বড় বড় কানের দুল পরি, আদারওয়াইজ হুপস তো আছেই। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। সো গাইস দ্যাটস অল ফর টুডে। হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে কিন্তু একেবারেই ভুলে গেলে চলবে না, এবং কোনো প্রকার মতামত থাকলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং অ্যানাদার থিং হচ্ছে, কোনো অ্যানাদার থিং নেই, ইভেন আমি তোমাদের সাথে একটা মজার কথা বলি, যারা কিনা আমাকে অলরেডি ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করার ফ্রেন্ড রয়েছে, তারা অলরেডি জানো যে আমার কয়েকটা ব্রাইডাল মেকআপ ছিল অ্যান্ড পার্টি মেকওভার ছিল। সো আমি সব সময়, উপস আজকেও ভুলে গেছি, সাজিমের মাস্কারা দিতে ভুলেছি, মানে আউটরো দিতে এসে মাস্কারা দিচ্ছি, লাইক চিন্তা করা যায়। মানে এটা নিউ কিছু না, আমি সারা জীবনই কোনো মেকওভার করতে গেলে মাস্কারা দিতে ভুলে যাই। সো তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু আমাকে মনে করিয়ে দিবে সবসময় যেন আমি মাস্কারা দিতে ভুলে না যাই। So yeah, that's all for today. Hope you like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel and hit the bell icon as well. So আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। No more talk. Allah Hafiz.